বৌদি। হ্যাঁ এই দুটো সরা হয়ে গেছে। এখান থেকে সব এইসব হয়েছে সব আমি খুলে রেখেছি। সর না হ্যাঁ হ্যাঁ সর আমরা খালি করে দিচ্ছি। দাঁড়া 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 না শুধু এপি করতে করতে লেগে ফেকে না যায়। না 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 যেটা ওটাই আস্তে দেখো ওই রকম না। কার নাম্বার দেবো? ও হাম্বর দেবো? আমি শুধু নাম্বারটা দাও। আমি আমার পেজ রেকর্ডারের নাম্বার চাইছি মনে। হাম্বরটা দে। দাঁড়া খালি করতে দে। হ্যাঁ ওই দিকটা আস্তে হ্যাঁ বৌদি। হ্যাঁ এই দুটো সরা হয়ে গেছে। এখান থেকে সব এইসব হয়েছে সব আমি খুলে রেখেছি। সর না হ্যাঁ হ্যাঁ সর আমরা খালি করে দিচ্ছি। দাঁড়া 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 না শুধু এপি করতে করতে লেগে ফেকে না যায়। না 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 যেটা ওটাই আস্তে দেখো ওই রকম না। কার নাম্বার দেবো? ও হাম্বর দেবো? আমি শুধু নাম্বারটা দাও। আমি আমার পেজ রেকর্ডারের নাম্বার চাইছি মনে। হাম্বরটা দে। দাঁড়া খালি করতে দে। হ্যাঁ ওই দিকটা আস্তে গতকাল রাত্রে 2:45 নাগাদ একটা বিশাল জোরে আওয়াজ হয়। আমরা খাটাতে শুয়েছিলাম ঘরের মধ্যে। তারপর হঠাৎ আমার স্ত্রী খুব চেঁচিয়ে উঠলো। চেঁচিয়ে ওঠার পর অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ মেন্টালিটি হ্যামেজ। কিছুক্ষণ পরে আধ ঘন্টা পরে তার জ্ঞান ফিরে। তার মানে জলটা কি হয়েছে? হ্যামারেজ মানে মাথায় চোট লেগেছে। কি হয়েছে? আর পাশের বাড়ির বিল্ডিং ভেঙে পড়েছে। বহু পুরনো বিল্ডিং ছিল। অনেকবার বলার পরেও কেউ শোনেনি। ভেঙে পড়েছে। দোতলার পায়খানা বাথরুমের পাঁচিল ভেঙে এসে আমাদের ঘরের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, যার জন্য ঘরটা পুরো কেঁপে গেছে। এমনকি ভেতরে ফাটল ধরে গেছে। কারো লেগেছে? লেগেছে মানে স্ত্রীর মাথায় লেগেছে চোট। ওই ইটপাটকেল ছিটকে ঘর থেকেই ইটপাটকেল ছিটকে ঘরের মাথায় লেগেছে। অজ্ঞান হয়ে পড়েছে। আপনি কি চাইছেন? কিছুক্ষণ আমি চাইছি কিছু ক্ষতিপূরণ যাতে পাওয়া যায়, সেই জন্য চাইছি। দুর্যোগপূর্ণ অবস্থান আমরা প্রত্যেকেই অবগত ছিলাম, কিন্তু বিগত এই অবস্থাতেও আমাদের এই পাড়ুই মশাইয়ের বাড়ির দক্ষিণ দিকের বাড়িটা শান্তিপ্রিয় দাস, যিনি গত হয়েছেন বিগত 2 বছর আগে, তার 2 মেয়ে এখানে থাকেন না। বাড়িটা একটা ভগ্নাস্তূপ অবস্থায় রয়েছে এবং এই জরাজীর্ণ অবস্থার মধ্যে দিয়ে মিউনিসিপ্যালিটি পুর প্রশাসনকে আমরা বিগত জানিয়েছি। তারা অবশ্য বাড়িটার কেস থাকাকালীন কোনো কিছু বন্দোবস্ত করতে পারছেন না। এমতো অবস্থায় কালকের দুর্যোগপূর্ণ
রাত্রি 3টের সময় উঁচু পাঁচিল এবং একটা বাড়ির অংশ পুরো পাড়ুই মশার বাড়িতে ভেঙে পড়ায় এবং তার স্ত্রী শুয়েছিলেন, ভীষণভাবে ইট ছিটকে এসে তার কাছাকাছি লাগাতে আতঙ্কে তার আহত হয়েছেন একটু ছোট্ট করে, এবং তিনি খুব অত্যন্ত তার প্রেশার রুগী, যার জন্যে তার স্বামীর অন্য চিন্তনও এসেছিল। যাই হোক, রাত্রিবেলায় উঠে সকলকে পার্শ্ববর্তী লোককে অবগত করেছেন, জানিয়েছেন, দেখিয়েছেন। একটা বিশাল অংশ তার চাপা পড়েছে, গাড়ি, সাইকেল, মোটর বাইক একটা সংখ্য ভেঙে গেছে, বাড়ির অংশ শেয়ার হয়ে গেছে। এমতো অবস্থায় ক্ষতিপূরণ বা পদ্ধতিগতভাবে প্রশাসনিক যেসব বন্দোবস্ত করা সেটার জন্য আমরা অবগত করেছি। আশা করছি কাজও চলছে এবং আমরা সুষ্ঠু অবস্থান পাবো এই আশা রাখছি। হ্যাঁ বৌদি, হ্যাঁ এই দুটো সরা। হয়ে গেছে। এখান থেকে সব এইসব হয়েছে, সর না হ্যাঁ হ্যাঁ সর আমরা খালি করে দিচ্ছি। দাঁড়া 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 না শুধু লেগে ফেকে না যায়। না 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 যেটা ওটাই আসতে দেখো তুই ওই রকম নয়। কার নাম্বার দেবো? ও হাম্বর দেবো? আমি শুনলাম নাম্বারটা দাও। আমি আমার পেস রেকর্ডারের নাম্বার চাইছি মনে হয়। হাম্বরটা দে, হাম্বরটা দে। দাঁড়া খালি করতে দে। হ্যাঁ ওই দিকটা আসতে। হ্যাঁ বৌদি, হ্যাঁ এই দুটো সরা। হয়ে গেছে।